আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা হচ্ছ স্ত্রীদের পোশাক, স্ত্রী হচ্ছেন তোমাদের পোশাক। তার মানে পোশাক কেমন? আমার একটা দেহ রয়েছে, এই দেহটাকে আবৃত করে রাখে কি? আমার পোশাক। আমি যখন পোশাকটাকে গায়ে দিলাম, আমার সতর কিন্তু আপনি আর কেউ দেখতে পাবেন না। অনুরূপ একটা মেয়ের যখন বিবাহ হবে, তখন এই মেয়ের একটা পোশাক সমতুল্য কে হবে? তার স্বামী। আর একটা স্বামী যখন একটা মেয়েকে বিবাহ করবে, তখন এই স্বামীরও একটা পোশাক থাকবে কি? আমার স্ত্রী রয়েছে। একটা মেয়ের যদি স্বামী না থাকে, তাহলে কিন্তু অসহায়, যে কোনো সময় ভোগের পাত্র হতে পারে কারো। কিন্তু যখন একটা স্বামী থাকবে, তার একটা কন্ট্রোল ক্ষমতা থাকবে, তাকে কেউ গিয়ে অন্যায় কাজের কুপ্রস্তাব দিতে পারবে না, কেন? তার স্বামী রয়েছে। আর একটা ছেলে যখন বিবাহ করবে, তখন এই ছেলেটা স্ত্রী থাকার কারণে অন্যায় কাজে কখনো লিপ্ত হবে না, কেন? তার স্ত্রী রয়েছে। তার যদি মনের কোনো আনন্দ করার যদি প্রয়োজন পড়ে, তাহলে সে কোথায় যাবে? স্ত্রীর কাছে। কিন্তু সে যদি বিবাহ না করে, তাহলে যাবে কোথায়? বলেন, কোথায় যাবে? একটা পুরুষের যে একটা শরীরের যে একটা চাহিদা, সেটা 1%, আর মেয়েদের হচ্ছে 9%। মানে একটা ছেলের যে চাহিদা জন্মায়, তার থেকে 9 গুণ বেশি জন্মায় হচ্ছে একটা মেয়ের। এজন্য প্রতিটা পিতারই উচিত, একটা মেয়ের যদি সেরকম একটা বয়স হয়ে যায়, তাহলে তাকে বিবাহ দেওয়া। এটা একটা পুরুষের, একটা স্বামীর একটা দায়িত্ব, দুঃখিত, একটা পিতার একটা দায়িত্ব, যে আমার মেয়েটাকে বিবাহের ব্যবস্থা করা। কেন? যে কোনো সময় অন্যায় করতে পারে। যদি এমন হয় যে আমার মেয়ে ভালো ছাত্রী, পড়াশোনা করতেছে, হ্যাঁ পড়াশোনা করান, কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহ দেওয়ার সময় শুধু বলবেন ছেলেটাকে যে আমার মেয়ে পড়াশোনা করতে ইচ্ছুক। যদি যেহেতু কলেজ বা মাদ্রাসা বা স্কুল যেহেতু বাড়ির পাশে, তো যদি আপনারা চান একটু পড়াশোনাটা করুক, সে পর্দার ভিতর থাকবে, ভালো শালীনতার সহিত থাকবে, এরকম, তাহলে সে পড়াশোনা করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে সময় যদি হয়ে যায়, সবারই উচিত, ছেলে হোক চাই মেয়ে হোক, বিবাহের ব্যবস্থা করা। কেননা বিবাহের আগ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত যত গুনাহ করবে, সমস্ত গুনাহ তার পিতা পাবে। কেন? পিতা তার বিবাহের ব্যবস্থা করেনি। আর যেই দিন বিবাহের ব্যবস্থা করবে পিতা, মেয়েটাকে বিবাহ দিল, ছেলেটাকে বিবাহ দিল, এরপরে যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে আর দায়ভার পাবে কে? স্বামী। অথবা স্বামী পাবে, অথবা কি পাবে? তার ছেলে পাবে। ছেলে যদি কখনো অন্যায় করে, বিবাহের পরেও যদি কোনো অন্যায় করে, তাহলে তার দায়ভার তার। আর মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে বিবাহের পরেও, তাহলে তার স্বামী এটা দায়ভার পাবে। তুমি কেমন পুরুষ যে তোমার স্ত্রীকে কন্ট্রোল করতে পারো না? তার মানে কন্ট্রোল করতে হবে আপনাকে। একটা নারী পরকীয়া করে কখন? যখন সেরকম ভাবে সে সময় পায়, স্বামী তাকে সময় দেয় না, স্বামী আছে বিদেশ, ঢাকা বা অন্য কোনো জায়গায়, স্ত্রী আছে আরেক জায়গায়। আর স্ত্রী যদি আরেক জায়গায় থাকেও কোনো সমস্যা নেই, তবে তাকে কন্ট্রোল ক্ষমতা রাখতে হবে। পিতার দায়িত্ব পিতার কাছে রেখে গেলেন যে আমি তো যেহেতু বিদেশ যাচ্ছি, আপনি আপনার মেয়েটাকে একটু হেফাজতে রাখেন যতদিন আমি বাইরে থেকে না এসেছি। এরকম একটা কি করতে হবে? দায়িত্বশীল একজন নিযুক্ত করে তারপরে আপনাকে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আর ইসলামের সবচেয়ে বড় যে নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাঁজরের বাঁকা হাড় থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে শান্তি পাও। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা তোমার মধ্যে এবং তোমার স্ত্রীর মধ্যে, দুজনের মধ্যে, তোমার এবং স্ত্রীর এই দুজনের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? একটা ভালোবাসা, প্রেম, সুখ, শান্তি, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। তার মানে একটা স্বামী একটা স্ত্রীর যাবতীয় দায়ভার নেই। একটা স্ত্রী একটা মানসিকতার ছিল বিবাহের আগে, কিন্তু তার স্বামী যেই কোয়ালিটি, তার স্ত্রী বিয়ের পরে অনুরূপ কোয়ালিটি হয়ে যায়। এটা একটা প্রচলিত একটা রীতি, একটা নীতি। এরকম কেন যেন হয়ে যায় যে স্বামী যেই কোয়ালিটি হয়,
যেমন মানসিকতার হয়, যে ধ্যান ধারণার হয়, এরকম হয়ে যায়। কেন? এটা ভালোবাসার থেকে জন্মায়। এটা কিসের থেকে জন্মায়? ভালোবাসার থেকে। তার কারণ দেখবেন যে পিতাকে ছাড়া তার মেয়ে দুদিন তার স্বামীর বাড়িতে থাকতে চায়, মাসের পর মাস, বছরের পর বছর থাকে, কিন্তু স্বামীকে ছাড়া কিন্তু এক সপ্তাহ থাকা অনেক কঠিন, অনেক কঠিন। যারা বিবাহ করেছেন তারা বিষয়গুলো বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে তিনজন লোক আসলেন। আসার পরে বলছেন যে আল্লাহ নবীর সালাত কেমন ছিল? তো বলছে এইভাবে সালাত আদায় করে। তারপরে আল্লাহ নবীর সিয়াম কেমন ছিল? তো এরকম 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 সিয়াম। যাই হোক, তো এই তিনজন ব্যক্তি এগুলো শোনার পরে তারা মনে মনে একটা আকাঙ্ক্ষা করলো। কি? তিনজনের একজন বলছে আমি আর কোনোদিন আর বিবাহ করব না। আরেকজন বলছে আমি জীবনে কোনোদিন আর সিয়াম ছাড়ব না। আরেকজন বলছে আমি আর জীবনে কোনোদিন সালাত ছাড়ব না, সারা রাত সালাত আদায় করব। এটা কেন বললেন? তার কারণ ওই তিনজন ব্যক্তি তারা বলা বলি করছেন, আচ্ছা আল্লাহর নবীর আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, এরপরেও আল্লাহ নবী তাহাজ্জুদ পড়েন, নফল সালাত আদায় করেন, আবার সিয়াম পালন করেন, সোমবার, বৃহস্পতিবার, আরি মাসের সিয়াম, আরও অন্যান্য সিয়াম পালন করেন। তো আমাদের নেকি তো আল্লাহ নবীর নেকির ধারে কাছেও নেই। তাই তিনজন শপথ করলেন যে আমরা আর কোনোদিন বিবাহ করব না। একজন বললেন, আরেকজন বললেন আমি আর জীবনে কোনোদিন সালাত ছাড়ব না, সারা রাত সালাত আদায় করবো, সারাদিন সালাত আদায় করব। আরেকজন বলছেন আমি আর জীবনে কোনোদিন সিয়াম পালন করব না, সারা বছর সিয়াম পালন করব। তো আল্লাহ নবীর কানে এই কথাটা গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী তখন বললেন, লাকিন্নি আসুমু আফতিরু, শুনে রাখো আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ভঙ্গও করি। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি সালাত আদায় করি, আবার রাত্রে আবার ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আবার আমি বিবাহ করেছি। তার মানে তোমরা যে চিন্তা ভাবনা করছো আমি সেগুলো সব কিছুই পালন করি, আবার ছাড়ি। আমি সালাত আদায় করি, আবার মাঝে মধ্যে সালাত আদায় করি না, আবার ঘুমাই। সালাত আদায় করি না বলতে করি না বিষয়টা এরকম না, 5 ওয়াক্ত তো সালাত আদায় করেনি, আবার অন্যান্য নফল সালাত আদায় করেন, সুন্নাত সালাত আদায় করেন, রাতে আবার তাহাজ্জুদ পড়েন। তারপরে বলছেন আমি তাহাজ্জুদও পড়ি, আবার ঘুমাইও, আবার বিবাহ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কোন ব্যক্তি যদি এই 3টা কাজের একটাও যদি না করে, যদি আমার কথার বিরুদ্ধে যায়, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। তার মানে আপনাকে 3টাই করতে হবে, আবার 3টাই ছাড়তে হবে। সারা বছর সিয়াম থাকা হারাম, নিষিদ্ধ। মাঝে মধ্যে রাখতে পারেন, সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আপনি 1 ওয়াক্ত যদি নফল সালাত আদায় না করেন, একদিনও যদি তাহাজ্জুদ সালাত আদায় না করেন, আপনার কোনো গুনাহ হবে না। শুধু কি করবেন? শুধু ফরজ সালাত আদায় করবেন, কোনো সমস্যা নাই, আপনার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু যদি সময় পান আপনি নফলগুলো আদায় করার চেষ্টা করবেন। কেন? অনেক সময় কিয়ামতের দিন যদি আপনার ফরজ করতে না পারেন, আপনি ধরে নেন বয়স হয়ে গিয়েছে, ছেলে মেয়ে সবাই চাকরি পেয়েছে, অথবা আপনার জমি জমা আছে, জমি চাষ করতে পারেন না, কিন্তু শেষকালে আপনার 4-5 হাজার টাকা ছেলেরা দেয়, ওগুলো দিয়ে আপনার কোনো রকম করে সংসার চলে যায়। এখন বৃদ্ধকালে কি করেছেন? যখন বয়স 55-60-এর কাছাকাছি, তখন 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিয়েছেন। এর আগে জীবনে কোনোদিন সালাত আদায় করেননি। আল্লাহ চাহে তো ওই সময় গিয়ে যদি আপনি বেশি বেশি নফল সালাত, সুন্নত সালাত যদি আদায় করেন, আল্লাহ আপনাকে এই যে বিগত সময়ে সালাত আদায় করেননি, এগুলো আল্লাহ আপনার মেকআপ করে দিবেন। মানে ফাঁকা জায়গাগুলো কি করবেন? পূরণ করবেন। কথাটা বুঝতে পেরেছেন? আবার আপনি কি করবেন? আল্লাহ নবী আবার বিবাহ করেছেন, তার মানে যথা সময়ে বিবাহ করা উচিত। যথা সময়ে বিবাহ করা উচিত। আমি বললাম উচিত,
এটা সুন্নত, এটা আপনার করার দায়িত্ব ও কর্তব্য। বিবাহের আগে যতদিন একজন পিতা বিবাহ না দিবে ততদিন পর্যন্ত যদি গুনাহ করে সব পাপ পিতা পাবে। বিবাহের পরে যদি গুনাহ করে তাহলে সব পাপ কে পাবে? তার নিজের দায়ভার। আর মেয়ে যদি করে তাহলে তার স্বামীর দায়ভার। তবে প্রতিটা পিতামাতাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার ছেলে অথবা আপনার মেয়ে যদি মুখ ফুটে যদি বলে যে আব্বু আমাকে বিবাহ করাও, ছেলে যদি বলে, আর মেয়ে যদি বলে যে আব্বু আমাকে বিবাহ দাও, আম্মু আমাকে বিবাহ দাও, তাহলে আমি মনে করি এটা পিতামাতার দেওয়া উচিত। তার মানে তার ছেলেটা অনুভব করছে যে আমার বিয়ে করা উচিত, তার মানে আমি গুনাহ করছি। তার মানে কি করছি? গুনাহ করছি। মেয়ে যদি বলে তাহলে তাকে 1 সেকেন্ড আর রাখা উচিত নয়। যদি মেয়ে বলে, ছেলে বললে তাও 2 দিন ধৈর্য ধরা যায়। মেয়ে যদি বলে তার মানে মনে করবেন কি যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। তার মানে আপনার দেখে শুনে বিয়ে দেওয়া ভালো, এটা ভালো আমি বলছি।